আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখবো আমরা কিভাবে গুগল ট্রান্সলেটর ইউজ করে একটা ওয়েবসাইটকে কিভাবে ট্রান্সলেট করা যায়। সো এটা খুবই সহজ এবং একটা ইউনিক ওয়ে, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সো চলুন দেরি না করে কিভাবে একটা ওয়েবসাইটকে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করা যায় যে কোনো ল্যাঙ্গুয়েজে। সো এটা করার জন্য অবশ্যই আপনাকে গুগল ক্রোম ওপেন করতে হবে এবং হচ্ছে গিয়া গুগল যে ট্রান্সলেটর আছে সেটা আপনাকে ইউজ করতে হবে। তো আমার এখানে অলরেডি বুকমার্ক করা আছে গুগল ট্রান্সলেটর। যদি আপনাদের বুকমার্ক করা না থাকে তাহলে জাস্ট সিম্পলি আপনারা লিখলেই হবে গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেট। সো এই এটার মাধ্যমে না, এটা হচ্ছে গিয়ে এই যে এইটা translate.google.com, আমি এই লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো যদি আমরা এখানে ক্লিক দেই, তো এখানে ওপেন হয়েছে এবং হচ্ছে কি এখানে তিনটা অপশন আছে। টেক্সট, তো এখন আমরা টেক্সট ট্রান্সলেট করার অপশন, দেন ডকুমেন্টস ট্রান্সলেট করার অপশন, দেন ওয়েবসাইট ট্রান্সলেট করার অপশন। সো যদি আমরা ওয়েবসাইটে ক্লিক দেই, দেন এখানে বলতেছে যে ওয়েবসাইট ইউআরএল। সো আমি একটা ওয়েবসাইট ইউআরএল দেই। তো জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। তো আমি ওয়েবসাইট ইউআরএল দিলাম এন্ড হচ্ছে গিয়া এই অ্যারো আইকনে ক্লিক দেব, ট্রান্সলেট। তো ট্রান্সলেট হবে ইংলিশ থেকে বাংলা। যদি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, দেন আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। সো আমার ওয়েবসাইটটা ছিল ইংলিশে, দেখুন পুরো ওয়েবসাইটটা বাংলাতে কনভার্ট হয়ে গেছে। খুবই সুন্দর এবং একটা চমৎকার। যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে দিবেন। সাপোজ আমি যদি ডাচে চেঞ্জ করতে চাই তাহলে ডাচ ক্লিক দিব। তো দেখুন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো এটা একটা খুবই সহজ ওয়ে, যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে ফুল ওয়েবসাইটটাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারেন। এখন আপনি যদি আমার ওয়েবসাইটে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে ইংলিশ, তার জন্য আমি ইংলিশ সিলেক্ট করে রাখছি। আর যদি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ তো বাংলা, তাহলে হচ্ছে গিয়ে আমি বাংলা সিলেক্ট করে রাখতাম। তো দেখুন, তো আমি আরেকটা দেখাই, জাপানিজ। দেখুন, তো এটা বাংলা লেখা, তার জন্য এটার থেকে কনভার্ট হচ্ছে না। যদি আমি বাংলা থেকে জাপানিজ করতাম তাহলে হচ্ছে কি এই বাংলা লেখাগুলা জাপানি ভাষায় কনভার্ট হয়ে যেত, কারণ হচ্ছে এই লেখাগুলাই বাংলা। তার জন্য হচ্ছে গিয়া এখানে আমার সিলেক্ট করা আছে ইংলিশ। যদি বাংলা সিলেক্ট করা থাকতো তাহলে এই বাংলা লেখাগুলা জাপানিজ ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যেত। তো আপনি যদি এই আপনার কনভার্ট ওয়েবসাইট কারোর কাছে শেয়ার করতে চান তাহলে হচ্ছে কি আপনি এইখানে সিম্পলি এটা কপি করে যে কারোর কাছে সেন্ড করে দিলে সে এটা ওপেন করলে এই ল্যাঙ্গুয়েজে দেখতে পাবে। সো এটা খুবই সহজ এবং একটা সুন্দর ওয়ে। সো আই হোপ এটা আপনাদের খুব ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস এন্ড লাইক। সো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। Thanks for watching this video. Please don't forget to like, comment, share and subscribe.